ফাইনালি সেই দিন নিজেরা কি কি করলে আগে বলো, মানে ওকে সামলে রাখাটার দায়িত্ব কে নিয়েছিল? আমার একটাই দায়িত্ব ছিল মেয়ে আর মাকে এখানে ডিপোজিট করে দেওয়া দুপুর বেলায় এসে। দিয়ে আবার উনি বাড়ি চলে গেছেন, দিয়ে শান্তিতে সেজে গুজে বন্ধু বান্ধব শান্তিতে সেজে গুজে 4:05 বাড়ি পৌঁছেছি, 5টার মধ্যে বেরোতে হবে। না আমার হেল্প করে দিয়েছে বাড়িতে থেকে, অনেক আমার জামা কাপড় আয়রন করে দেওয়া এগুলোও করেছে। বাট স্টিল আমি এখানে আসলাম, বাবু ঘুমিয়ে পড়েছিল, খেয়ে দিয়ে আমার সঙ্গে শাশুড়ি মা দুজনকে পাঠিয়ে দিয়েছিল যাতে আমার অসুবিধা না হয়। তো ঠিক আছে, হয়ে গেছে শান্তিপূর্ণভাবে। এখন দেখা যাক পার্টিটা আরো কিভাবে কি হয়, কেন বাবু বারবার ঘুমিয়ে পড়ছে, এমনি সময় ঘুমায় না, জেগে থাকে। আজকে উনি এত কারোর কোলে গেলে কান্নাকাটি করে না, ওটা প্র্যাকটিস হয়ে গেছে সিসিএল এর টাইম। হ্যাঁ সব দায়িত্ব মানিয়েছে বলে কিছুদিন আগে বোধহয় বাবার উপর রেগে তাকাচ্ছিল। হ্যাঁ একদমই তাই। না ও ঘুম থেকে উঠে 2-3 বার তাকাতো, মানে ধরো আমি যখন ঘুম থেকে উঠলাম বা যখন উঠলো সেই টাইমে যদি ওর সাথে না খেলা হয়, ওকে আদর না করা হয়, তো তারপর 1-2 ঘন্টা তোমার মুখের দিকে তাকাবে না, সে আমি করি বা প্রীতি। আর এটা প্রথমে আমি ভাবলাম না এমনি হয় হয়তো আজকে, কিন্তু আমি এটা রেগুলারলি করে, তাই জন্য ভিডিওটাও আছে। মানে ও আই টু আই কন্ট্যাক্ট করবে। আরে তোমার মাম্মি কি পারিলে পাপা কি পারি? এটা ও জানে, ডিপ ইনসাইড ও জানে। না দুজনেরই পারি, আমি প্রকাশ করি না এটা। না ওর তরফ থেকে বলছি। আচ্ছা আজকে কি সাদা সাদা ম্যাচিং, এটা প্ল্যান? এই সমস্ত কার জিজ্ঞেস করবে না, ভেনিউ বলো বা যে কিছু কার জিজ্ঞেস করো, প্রীতিরই প্ল্যানিং থাকে। রাহুল মাথায় ঘামায় না, কেন জানে প্রীতি করে ফেলবে। আচ্ছা তোমাদের কিন্তু কুইনকে কেমন লাগছে? কালকে আমি গেছিলাম এটা আনতে, বানাতে দিয়েছিল যখন আমি আনতে গেছিলাম। আমি তো লাস্ট 3-4 দিন ড্রাইভারের মতন রোল প্লে। আচ্ছা বউয়ের যদি কেউ বউকে তো নিয়ে যাওয়া নিয়ে আসা করে, সেটা ড্রাইভার হয়ে যায়। হলে সেটা বন্ধুদের করে দিয়েছি, বাড়ি থেকে পিক আপ ড্রপ চলে, তখন কিছু হয় না। কিন্তু বউয়ের এই অভিমানটা পৃথিবীর চিরকালের, কিন্তু রাহুল নেভার এন্ডিং স্টোরি হয়। আচ্ছা তোমাদের মোবাইলের ওয়াচ লিস্টটা কতটা চেঞ্জ হয়ে গেছে বলো তো, মানে ওকে শান্ত রাখার জন্য, খাওয়ানোর জন্য বা এগুলোর জন্য? এখন শুধু শান্ত রাখার জন্য এক মোটা হাতি গানটা আমার মুখস্থ হয়ে গেছে, আর টমাটার আর ওই লাকড়ি কি কাঠি এগুলোই শুধু চলে, বেবি শার্ক এই সমস্তই চলছে। তোমরা গান শোনা, আমরা একটু গান। আর এই অভ্যেসটা আমিই করেছিলাম, ও যখন একদম ছোট ছিল। একদিন এমনি খুব কাজে লাগলাম, কি গান চালালে কি থামবে, তো আমি ব্লুটুথ কানেক্ট করে গান চালিয়েছিলাম বক্সে, ইনস্ট্যান্ট থেমে গেছিল। তারপরে বললাম না এটা তাহলে ভুল হতে পারে, এরকম এটা 3-4 দিন 5 দিন করে দেখলাম গান চালালেই ওর কান্না বন্ধ, এনি টাইম ও কাঁদবে, তুমি গান চালিয়ে দেবে, ও থেমে। ও জিনটা সত্যি পেয়েছে, একটু শিল্পী গোছেরই ছোট্ট, মানে একদম নিউ বর্ন থেকে গান চালালে একটা চুপ হয়ে যাওয়া, একদম না এই জিনিস। তুমি ওই ক্যামেরা, মোবাইলের ক্যামেরার পেছনের লেন্সটা দেখলে তাকাবে ডাইরেক্ট। তুমি যেভাবে ক্যামেরা ঘোরাবে না, সেইভাবে চোখ রোল করবে। আচ্ছা শেষ প্রশ্ন, তুমি কি নামে ডাকো ওকে আদর করে? রাহুল দা কি নামে ডাকে? আমার নামের শেষ নেই, সবকটা নামই আমি দিয়েছি। আমার মা ওকে আদর করে প্রিহুল ডাকে, আমাদের হ্যাশট্যাগ প্রিহুল, প্রীতির প্রি, রাহুলের হুল, তো প্রিহুল। আমি ও ডাকে কিটি, আয়রা ওর ভালো নাম। আমি ওকে যখন যেটা পাচ্ছি ডাকছি, ওর ঠাকুমা ওর নাম রেখেছিল কিছু, সেগুলো আর ডাকা হয় না। অনেক নাম, আমি কখনো কিটি বলি, কখনো কিট্টু বলি, কখনো গুন্ডি বলি, অনেক নাম, এটা অনেক কিছু, কিন্তু ওর অ্যাকচুয়ালি নাম আয়রা। থ্যাংক ইউ।